মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ক্লাস 2তে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব হোমের ভিতরে কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং কিভাবে নাম্বার চেঞ্জ করতে হয়, বুলেটস নাম্বার, মাল্টি লেভেল লিস্ট, ইনডেন্ট, ডিক্রিজ, ইনডেন্ট, ইনক্রিজ, ইনডেন্ট এবং সাথে দেখব ফাইন্ড, রিপ্লেস, গো টু। স্বাগত জানাচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টারে। রশিদ আইটি ট্রেনিং সেন্টারে যুগ উপযোগী আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, শুরু করতে পারি আজকের ক্লাস। করব ওকে, আমরা একটি লেখা লিখে নিই। এখানে আমাদের লেখাটা যদি আমরা লিখতে চাই, এখানে আমরা ইকুয়াল দিয়ে আমরা দেখিয়েছিলাম যে আমি লিখে নিলাম লরেন। ওকে, লরেন লিখে উইদিন ব্র্যাকেট দিয়ে প্রেস করলাম এন্টার। আমাদের অনেকগুলো লেখা চলে আসছে। তো আমাদের যখন এই লেখাগুলো চলে আসছে, আমি লেখার সাইজটা একটু বাড়িয়ে নিই। এখান থেকে 22 দেওয়া 20, ওকে 24 নিয়ে নিলাম। আমি লেখাটাকে জাস্টিফাই করে দিই, একটু জুমটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে সুবিধা হবে। আমি নিচের এই জায়গাটা থেকে জুমটা বাড়িয়ে নিলাম। ওকে, আমার পেজটা দেখা যাচ্ছে সবার ক্লিয়ারলি, আশা করি বুঝতে পারতেছেন। তো প্রথমত হচ্ছে আমরা যখন এখানে অনেকগুলো লেখা রয়েছে, এই লেখাগুলোর হোমের প্রথম রয়েছে কাট, কপি, পেস্ট। কাটের মাধ্যমে আমরা কিভাবে কাট করে নিতে পারি। ধরুন এখানে আমার এতগুলো সেন্টেন্সের ভিতরে আমি যদি শুধু এই লাইনটুকু আমরা কেটে নিয়ে নিতে চাই, সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে এখানে কি লেখা আছে, কাট। ওকে, কেটে গেল। এখন আমরা কোথায় রাখবো সেই লোকেশনটাকে আমার ঠিক করতে হবে। আমি এন্টার প্রেস করছি, এই নিচে রাখবো, দেন এখানে কার্সারটা রেখে আবার পেস্টে ক্লিক করে দিলাম। ওকে, চলে আসলো এই জায়গাটা। তো এবার আমাদের কাটের কাজ হচ্ছে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে নেওয়া। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে নিয়ে পেস্ট করে দিলেই হয়ে যাবে। আর দেন তার পাশে রয়েছে কপি। কপির কাজটা কি আসলে? কপির কাজটা হচ্ছে আমি প্রথমে যেই লেখাটাকে কপি করব, এখান থেকে যদি আমি এতটুকু লেখাকে সিলেক্ট করে নিলাম, এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম, এই লেখাটুকুকে আমি শুধু কপি করতে চাচ্ছি, সিলেক্ট দেন কপি। উইদাউট সিলেক্টে দেখেন এই জায়গাটা কি হয়ে আছে, আমাদের হাইড হয়ে আছে, দেখা যাচ্ছে না। যখনই আমি এই জায়গাটাকে সিলেক্ট করছি, দেন এটা কি ভেসে উঠছে, দেন কপিতে ক্লিক করলাম। ওকে, কপি হয়ে গেল। এবার আমি কোথায় পেস্ট করব? আমি নতুন একটা পেজ নিয়ে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করছি, অথবা ইনসার্ট থেকে নিউতে গিয়ে নতুন পেজ নেওয়া যেতে পারে। তো আমাদের এই জায়গাটায় আমার কার্সারটা রেখেছি, এই কার্সারটা এখানে রেখে আমি পেস্টে ক্লিক করব। আচ্ছা, কিবোর্ড রূপ যদি বলতে যাই, কপির কিবোর্ড রূপ হচ্ছে কন্ট্রোল সি, কপি সিলেক্ট করে, আর পেস্টের কিবোর্ড রূপ হচ্ছে কন্ট্রোল ভি, পেস্ট। তো আমাদের দুইটা সাইড, কাট, কপি, পেস্ট। আর কাটের কিবোর্ড রূপ হচ্ছে কন্ট্রোল এক্স। তা আমরা এখান থেকে যে বিষয়গুলো শিখছি, কাট, কপি, পেস্ট, দেন যেটাই করি কাট করলেও পেস্ট করতে হবে, কপি করলেও পেস্ট করতে হবে। তো আমরা এতটুকু জায়গা তো আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা যে কাজটা করব, এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে যদি বিতে ক্লিক করি, দেখুন এখানে অনেকগুলো লেখার ভিতরে আমি শুধু এতটুকু জায়গাকে সিলেক্ট করে নিলাম। আমি একটু জুম বাড়িয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। আমি এই লেখাটাকে উপরে উঠালাম, পুরো লেখাটা আমাদের স্বাভাবিক রয়েছে। এখান থেকে যদি আমি শুধুমাত্র যতটুকু জায়গাকে সিলেক্ট করতে চাচ্ছি এতটুকু জায়গাকে সিলেক্ট করে নিলাম, বিতে ক্লিক করলাম, বোল্ড হয়েছে। এই লেখার চাইতে কি এই লেখাটা কি বোল্ড দেখা যাচ্ছে না, মোটা দেখা যাচ্ছে না? দ্যাট মিনস বোল্ড করা। অন্যগুলো হয়নি কেন? কারণ অন্যগুলো আমি সিলেক্ট করিনি। আমি যদি আবার পুনরায় এতটুকু জায়গাকে আমি যদি সিলেক্ট করে নিই, আবার বিতে ক্লিক করি, ওকে, বোল্ডটা উঠে গেছে। বোল্ডের কিবোর্ড রূপ হচ্ছে কন্ট্রোল বি। এরপরে আছে যে বিষয়টা, আমি যদি চাই এখান থেকে এতটুকু জায়গাকে সিলেক্ট করে আইতে ক্লিক করে নিই অ্যাজ এ ইটালিক স্টাইল, আবার ক্লিক করলাম, ইটালিক স্টাইল উঠে গেল, ইউতে আন্ডারলাইন হয়ে গেল, চলে গেল। স্ট্রাইক থ্রো, লেখাটা কাটা বোঝাচ্ছে। এখানে দুটো অংশ আছে, একটা সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা কি কাজ করে? আমরা যেমন খুব সহজে বুঝতে গেলে আমরা যদি লিখি এ স্কোয়ার, স্কোয়ারটা কি এর উপরে থাকে, ঠিক একইভাবে যদি মনে করেন আমার এখান থেকে যেমন সাসপেন্ড, এখান থেকে ডিআই, এই দুইটাকে যদি আমি স্কোয়ারের মতো উপরে উঠাইতে চাই বা নিচে নামাইতে চাই, উপরে উঠাইতে চাইলে সাবস্ক্রিপ্ট উপরে উঠে গেছে, অথবা আবার ক্লিক করলাম, ঠিক হয়ে গেছে। আর এটাকে বলে সুপারস্ক্রিপ্ট, সরি উপরেরটাকে বলে সুপারস্ক্রিপ্ট, আর এর নিচেটাকে বলে সাবস্ক্রিপ্ট। আমি আবার ক্লিক করি। আরও সহজে বুঝাইতে চাইলে আপনাকে যদি লিখি 44, এটা স্কোয়ার দেওয়া দরকার, তো আমি স্কোয়ার এখানে 2 দিয়ে দিলাম, দেন এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, দেন সুপারস্ক্রিপ্টে ক্লিক করে দিই, ওকে উঠে গেছে, আবার ক্লিক করি, স্বাভাবিক হয়ে গেছে। এই জায়গাটার আমরা কিবোর্ড রূপ যদি দিতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্লাস মাইনাস আছে আমার ব্যাক স্পেসের পাশে, সেই জায়গাটায় দিলে আমাদের সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টটা হয়ে যাবে। তো আমরা এবার আরেকটু কাজ দেখি। এখানের এটার নাম হচ্ছে একটা ফন্ট বক্স।
যে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ফন্ট নিতে পারি। যেমন আমার লেখাগুলো এখন রয়েছে কি, আমার ফন্টের নাম হচ্ছে টাইমস নিউ রোমান। আমি যদি টাইমস নিউ রোমানের পরিবর্তে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে চাই, এই জায়গাটা থেকে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে অনেক ফন্ট আছে, আলজেরিয়ান, নির্মলা, বার্ডেনা, ওকে, এরিয়াল। আমি যদি এই জায়গাটাকে এরিয়াল করে দিলাম, ওকে, যেটা ইচ্ছা আমি করে দিতে পারি। এখান থেকে যেই ফন্টটা আমার কাজের জন্য উপযুক্ত বলে মনে হবে সেটাই আমি নিয়ে নিতে পারি। আমি সরাসরি প্রথমে নিলাম ক্যালিভারি বডি, ওকে, ক্যালিভারি বডি দিয়ে দিলাম এই জায়গাটায়। এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের এই লেখাগুলো হচ্ছে ক্যালিভারি বডি আর নিচের লেখাগুলো হচ্ছে টাইমস নিউ রোমান। আমি যেখানেই কার্সারটা রাখছি অথবা ক্লিক করছি সেই জায়গাটা কিন্তু এই ফন্টের নাম দেখাচ্ছে। আমি উপরে ক্লিক করছি, এটা ক্যালিভারি বডি, কারণ এটা আমি ক্যালিভারি বডি কিছুক্ষণ আগে করে নিয়েছি। আর নিচের এটা হচ্ছে টাইমস নিউ রোমান, কারণ আমি এটা আগে টাইমস নিউ রোমানই ছিল। এখন যদি আমি চাই যে এখান থেকে এতটুকু লাইন আমি রাখবো আলজেরিয়া, ওকে, আলজেরিয়া ফন্ট চলে আসছে। তারপরে এখান থেকে এতটুকু ফন্ট রাখবো আবার অন্য কোনো ফন্ট, এটা। আচ্ছা, তাহলে আমাদের যে কোনো ফন্ট আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারি, অথবা সকলটা পুরোটাকে একসাথে চাইলেও আমরা নিতে পারি। কিভাবে? পুরোটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে স্ট্যান্ডার্ড ফন্ট হিসেবে আমি টাইমস নিউ রোমান অথবা ক্যালিভারি লাইট, ক্যালিভারি বডি, যে কোনো একটা নিয়ে নিলাম। ওকে, টাইমস নিউ রোমান, যেহেতু বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ফন্ট হিসেবে টাইমস নিউ রোমান চলে, তাই আমি এখান থেকে টাইমস নিউ রোমান নিয়ে নিলাম। লেখার সাইজ, আমি কত ফন্ট সাইজটা কত রাখবো, এখান থেকে যত ইচ্ছে আমি দিয়ে দিতে পারি। ইচ্ছে মতো আমি যদি চাই 24, 22, 18, 16 আর 14, যেটা ইচ্ছে আমি দিয়ে নিলাম। আমার ইচ্ছে মতো বাড়ানো যাবে। আমি এই জায়গাটায় ক্লিক করলেও ফন্টের সাইজ বাড়বে, এখানে ক্লিক করলেও ফন্টের সাইজ কমবে। তো এগুলো আসলে ইজি বিষয়, এগুলো আমরা জানি কম বেশি অনেকেই। আবার আমরা এই জায়গাটাকে স্বাভাবিক এইটাতে ক্লিক করলে ছোট হচ্ছে এখানে, তবে স্ট্যান্ডার্ড সাইজ কত, আমি 12 এবং 14-র ভিতরেই রাখতে পারি স্ট্যান্ডার্ড সাইজ। এবার আসি একটু ডিফারেন্ট বিষয়, আমাদের লেখাগুলোর দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি, আমাদের লেখাগুলো একটা সেন্টেন্স ক্যাচ বলে। এই জায়গাটা থেকে যে প্রথম অক্ষরটা আমাদের ক্যাপিটাল লেটার হয়ে আছে, এখান থেকে সেন্টেন্সের প্রথমটা, বাকিগুলো কি সব স্মল লেটার হয়ে আছে। তো আমরা যদি এখান থেকে যে জায়গাটা করি, যে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমাদের এখান থেকে যদি চেঞ্জ ক্যাচ, সেন্টেন্স ক্যাচ তো অটোমেটিকলি আছে, আমরা এখান থেকে যদি লাউয়ার কেস করে দিই, সব কি স্মল লেটার বা ছোট হাতের অক্ষর যেটাকে আমরা বলি এটা। আবার যদি আপার কেস ক্লিক করে দিই, সব ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের অক্ষর, আমরা যেটাকে খুব সহজেই চিনি যে বড় বড় লেখা, তাই বড় হাতের অক্ষর সব ক্যাপিটাল। ওকে, এই জায়গাটা থেকে যদি আবার আমরা সেন্টেন্স কেস দিই, আবার আগের মতো ফিরে আসছে। এখানে আরো কয়েকটা আছে সেন্টেন্স কেস, দ্যাট মিনস সেন্টেন্সের প্রথমটা বড় হবে, লাওয়ার কেস মানে সব ছোট হবে, আপার কেস সব বড় হবে, ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের প্রথমটা বড় হবে। ক্লিক করে দিলাম, এস দ্য লরেম, স্প্যাম, ডলার, সি অ্যান্ড এক একটা আমাদের যে জায়গাগুলো আছে প্রতিটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডের প্রতিটা বড় হয়ে গেছে। আবার যদি এই জায়গাটা থেকে যে প্রথমটা ছোট, বাকি সব বড় হয়ে আছে। তবে স্ট্যান্ডার্ড হিসেবে আমি সেন্টেন্স কেসটাই রাখতে পারি। আমি এখানে ক্লিক করে দিলাম, ওকে, সেন্টেন্স কেস হয়ে আসছে। ওকে, আশা করি এতটুকু জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে হাইলাইট কালার। আমি যদি আমার বিশেষ ইঙ্গিতের জন্য আমরা হাইলাইটটা ব্যবহার করতে চাই, এখান থেকে যে কোনো একটা স্টাইল নিয়ে, যে কোনো একটা কালার নিয়ে, স্বাভাবিকভাবে ইয়েলোটাই নিলাম। আমি এই জায়গায় হাইলাইট 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 ইচ্ছে মতো হাইলাইট করে দিতে পারি যেখানে যেখানে প্রয়োজন। ওকে, হাইলাইটটা যদি আবার আমরা উঠিয়ে দিতে চাই, এখান থেকে গিয়ে নো কালার, দেন ইউর হাইলাইট ইজ এ কমপ্লিট। তো এই জায়গাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে একটা অংশ আছে যেটা নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। আসলে কম্পিউটার যখন আমরা ওপেন করি, বিশেষ করে এমএস ওয়ার্ড বা অফিস অ্যাপ্লিকেশনের এই জায়গাটা যখন আমরা ওপেন করি, এই ওপেন করার জায়গাটাকে স্বাভাবিক যে ফরম্যাটটা থাকে, বেশিরভাগ সময় 11 দেওয়া থাকে, ওই ফরম্যাটে হয়ে যাওয়ার বিষয়টাই হলো ক্লিয়ার ফরম্যাটিং। আমি এখন 16 সাইজ আছে, টাইমস নিউ রোমান আছে, বাট আমি যখন এখানে ক্লিক করে দিই, অটোমেটিকলি আমার এই পিসিতে এটার স্বাভাবিক সাইজ করা ছিল 20, অর্থাৎ 20 করা ছিল, আর টাইমস নিউ রোমান ছিল, তাই এই অবস্থায় চলে আসছে। তো অধিকাংশ সময় আপনার কম্পিউটারে হয়তো 11 থাকবে, ঠিক আছে। তো আমরা আমাদের আগের অবস্থায় ফিরে যাই, যেটাকে বলে আনডু, কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বে ফিরে যেতে পারি। ওকে, তো আমাদের আবার এই অবস্থাটা ফিরে আসছে। তো আমরা এখান থেকে হাইলাইট কালার বুঝতে পেরেছি, ক্লিয়ার ফরম্যাটিং বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের কাজটা কি? আমার ফন্টকে যদি বিভিন্ন ধরনের কালারে রঙিন করতে চাই, কোন কালার দিব, আমরা এখান থেকে যেই কালার দিতে চাচ্ছি সেই কালারই কি হয়ে যাচ্ছে।
ওকে, আমরা যদি আলাদা আলাদা, এখন তো পুরোটা হচ্ছে, আমি যদি আলাদা আলাদাভাবে কালার দিতে চাই তাহলে আমারটা কি হবে, আলাদা আলাদাভাবে কালার হবে। আমি যতটুকুই সিলেক্ট করব অতটুকুই কি আলাদাভাবে কালার হয়ে যাবে। তো আমি এই জায়গাটা থেকে আমি দিতে চাচ্ছি রেড, এখান থেকে এতটুকু দিতে চাচ্ছি আমি ব্লু অথবা গ্রিন, যে কোনো একটা আমি গ্রিন দিয়ে দিলাম। আর প্রথমে যে অংশটুকু আছে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম, যেটা ওকে ব্ল্যাক করে দিলাম। তো এখানে আমার মন মতো করে আমি আলাদা আলাদা কালার তৈরি করে নিতে পারি। আর যদি সম্পূর্ণ কালারকে আমি একেবারে একই রকম করতে চাই বা প্রথমে যেরকম ছিল ওরকম নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে গিয়ে ক্লিক করব, অটোমেটিক স্বাভাবিক কালার হয়ে যাবে। তো এই ছিল আমাদের ফন্ট কালার। এরপরে আমাদের যে বিষয়টা আছে একটা প্যারাগ্রাফ বক্স। এই প্যারাগ্রাফ বক্সে অনেক কিছু রয়েছে, এটা বুলেটস, নাম্বার এবং মাল্টি লেভেল লিস্ট। বুলেট নাম্বার, মাল্টি লেভেল লিস্টের যে অংশগুলো আছে আমি এটা বোঝানোর জন্য এখান থেকে আমি কিছু বিষয় আপনাদের ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলে বুঝতে একটু সুবিধা হবে। আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে বুলেটস দিচ্ছি। বুলেটসে গিয়ে এখান থেকে অনেক ধরনের বুলেটস আছে যেটা আমার ভালো লাগে। এখন আমি এটা দিলাম, দেন এন্টার প্রেস করি, আরেকটা বুলেট চলে আসছে। ওকে, লিখে দিলাম এখানে রশিদ আইটি ট্রেনিং সেন্টার। যদি আমরা লিখে দিতে চাই রশিদ আইটি ট্রেনিং সেন্টার, ওকে, এরপরে দিলাম কি, ইজ দ্য বেস্ট আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার, দ্য বেস্ট আইটি ইন মিরপুর। ওকে, আরেকটা দিয়ে দিলাম পল্লবী। ওকে, এরপরটা দিয়ে দিলাম ঢাকা। ওকে, এই জায়গাগুলোকে যদি আমরা আমাদের মন মতো করে তৈরি করে নিতে চাই, যে একটু ডিফারেন্টভাবে, যে বুলেটস নিয়ে আমরা কথা বলছিলাম কিভাবে বুলেটস নিতে হয়, এই জায়গাটাকে যখন আমি সিলেক্ট করে নিচ্ছি আমাদের নিজের মন মতো করে, আমরা যখন বুলেটসে যাব এখান থেকে যে কোনো একটি বুলেটস আমরা আমাদের পছন্দের মন মতো করে নিয়ে নিতে পারি, কোন বুলেটসটা আমাদের নেওয়া দরকার। ওকে, এখন এই বুলেটসগুলোর যদি বাহিরেও আমরা কিছু বুলেট নিতে চাই, যে বুলেটসগুলো আমাদের আসলে নিজের তৈরি করা কিছু বুলেটস থাকতে পারে, যেমন রশিদ আইটি নিজস্ব লোগো রয়েছে, এই লোগো দিয়ে যদি বুলেটস দিতে চাই অথবা অন্য কোনো পিকচার দিয়ে, এখানে লেখা আছে চেঞ্জ লিস্ট লেভেল, ডিফাইন নিউ বুলেট। আমরা চলে যাব কোথায়, ডিফাইন নিউ বুলেট। এখানে গিয়ে আমি সিম্বল দিয়ে দিব, পিকচার দিয়ে দিব, আর ফন্ট দিয়ে দিব। আমি যদি চাই এখান থেকে সিম্বল অথবা পিকচার দিয়ে দিতে চাই, সিম্বল দিয়ে দিতে চাইলে এখান থেকে যে কোনো একটা সিম্বল নিয়ে আমি বুলেটস দিতে পারি। আমি এখান থেকে আমার একটু ডিফারেন্ট মনে হচ্ছে যে আমি একটা এই যে টেলিফোনের যে সিম্বলটা রয়েছে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে প্রেস করছি, দেখো অটোমেটিকলি সব জায়গায় টেলিফোনের সিম্বলটা চলে আসছে। ওকে, তাহলে আমরা এটা কোথা থেকে নিয়ে গেলাম, ডিফাইন নিউ বুলেটস। আর যদি পিকচার দিয়ে দিতে চাই পিকচারে চলে যাব। এখান থেকে আমার অনলাইন থেকেও থাকতে পারে অথবা আমার নিজের কম্পিউটার থাকতে পারে। তো আমি আমার কম্পিউটার থেকে নিচ্ছে ব্রাউজ থেকে আমি চলে যাচ্ছি, এখান থেকে আমাদের পিকচার ও ডাউনলোডে আমার রশিদ আইটির কিছু লোগো এখানে রয়েছে, সেটা থেকে আমি নিয়ে নিতে চাই। তো আমার এই জায়গাটায় আসলে এই মুহূর্তে খোঁজা যে কোথায় রয়েছে আমি এক্স্যাক্টলি জানি না আমার লোগোটা কোথায় রয়েছে। এই যে রয়েছে রশিদ আইটি, ইনসার্ট, ওকে প্রেস করে দিলাম, আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। এখন আমি যদি এন্টার প্রেস করি, আমি এখান থেকে আবার লিখে দিলাম আরিফুর রহমান। ওকে, এখানে লিখে দিলাম বাংলাদেশ, এই জায়গাটায় লিখে দিলাম আমি ওয়ার্ল্ড। ওকে, এখানে লিখে দিলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, তো আমাদের এই জায়গাগুলোকে আমরা আমাদের মন মতো করে কি দিতে পারি, বুলেটস, ডিফারেন্ট বুলেটস আমরা নিজের মন মতো করে তৈরি করে নিতে পারি। তো এখান থেকে যদি আবার নান প্রেস করি আমার বুলেটস চলে যাচ্ছে। তার পাশে কি দেওয়া আছে, নাম্বার। আমি 1 2 3 4 দিয়েও নাম্বার দিতে পারি, ব্র্যাকেট সহকারে উইদিন ব্র্যাকেট দিয়েও নাম্বার দিতে পারি, অ্যালফাবেট দিয়েও দিতে পারি আমার বুলেটস বানি। ওকে, এরপরে আমাদের যে বিষয়টা আছে রোমান দিয়েও আমরা ব্যবহার করতে পারি অথবা ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটও আমরা ব্যবহার করতে পারি। আপাতত আমি এটা ব্যবহার করলাম। ওকে, একের পর এক যখন আমরা প্রেস করছি, এটার পরে এন্টার প্রেস করছি, আরেকটা চলে আসছে। তো আমাদের এটা ছিল কি, নাম্বার। তো আমরা বুলেটস, নাম্বার, এর পরের যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল লিস্ট। আমরা যদি আবার পুরোটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট দেন বুলেটস, এখান থেকে যদি নান করে দিই, কমপ্লিট। তো আমরা কি শিখলাম, বুলেটস কিভাবে করতে হয় সেটা শিখেছি, নাম্বার শিখেছি। এবার আমরা শিখবো কি, মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্টে আসলে কিভাবে কাজ করে, মাল্টি লেভেল লিস্টে যখন যাচ্ছি এখান থেকে আমি যেই কোনো একটা আমি শুধু রেখে দিলাম রশিদ আইটি ট্রেনিং সেন্টার, বাকিগুলো কেটে দিচ্ছি, এই লেখাটাও কেটে দেই। ওকে, ডান। শুধু রশিদ আইটি ট্রেনিং সেন্টার এই লেখাটা রয়েছে, এই লেখাটা থাকার পরে আমি লেখাটার সাইজটা একটু বাড়িয়ে দিলাম বোঝার জন্য।
এবার আমরা মাল্টি লেভেল লিস্টে যাই, এখান থেকে যে কোনো একটা লিস্ট আমরা পছন্দ করে নিলাম। ওকে, রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, এখন এই রশিদ আইটি ট্রেনিং সেন্টার পরে যদি আমরা এন্টার প্রেস করছি, কি আসছে 2, আসলে 2 প্রয়োজন নাই, আমরা এখানে দিয়ে দিব যে রশিদ আইটি ট্রেনিং সেন্টার কোর্সেস লিখে দেয়। ওকে, দিয়ে এন্টার দিলাম, 2 চলে আসছে। আসলে আমার 2 দরকার নাই, 1 এর পরে 1 এর এই প্রয়োজন। কিবোর্ড থেকে আমি যখন ট্যাব প্রেস করব এখানে চলে আসছে। আমি এখানে লিখে দিলাম কি কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রাম। ওকে, এরপর আমি কি দিয়ে দিলাম, মনে করো এখানে সি, এরপরে দিয়ে দিলাম মনে করো সি শার্প, এরপরে রাখলাম কি জাভা, এরপরে আবার সি দিয়েছি। এই জায়গাটায় দিয়ে দিলাম মনে করো আমি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন। এরপরে আমরা কি রাখতে পারি, এখন আর আমার মনে করো যে আমার একটু অ্যাডভান্স লেভেলের কোর্সে আমি ব্যবহার করব। এখন আর আমার ডি প্রয়োজন নেই, আমার আবার 2 প্রয়োজন, আমার ব্যাকে যাওয়া দরকার। তাহলে আমি কি করব, আগে যেমন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি সামনে গিয়েছে, এবার পিছনে যাওয়ার জন্য শিফট ট্যাব প্রেস করব। আমরা শিফট চেপে ট্যাব দিলাম। ওকে, 2 চলে আসছে। এখানে আমি যদি লিখে দিই অ্যাডভান্স ট্রেনিং, চলে আসলো। এখন অ্যাডভান্স ট্রেনিং এর এই জায়গাটায় যদি আবার ঠিক এন্টার দিলাম, আবার 3 আসছে। 3 দরকার নেই, এই মুহূর্তে দরকার আবার এ। কিবোর্ড থেকে আমি আবার ট্যাব প্রেস করছি। ওকে, দেখো এ চলে আসছে। আমি এখানে অ্যাডভান্স ট্রেনিং এর ভিতরে আমি ব্যবহার করলাম যে বিষয়টা মনে করো ফ্রিল্যান্সিং। ওকে, এরপরে মনে করো আমি লিখলাম এখানে ডাটা এন্ট্রি, এরপরে মনে করো দিয়ে দিলাম আমাদের যে প্রফেশনাল আইটি। তো আমাদের এই বিষয়গুলো, এগুলোকে বলে মাল্টি লেভেল লিস্ট। আমরা সামনে যাওয়ার জন্য আমরা যেই কাজটা শিখছিলাম এখান থেকে এটাকে ট্যাবের মাধ্যমে নিতে পারি, অথবা এই অংশটা এটাকে বলে ইনক্রিজেন্ডেন্ট, সামনে যাচ্ছে, আর পিছনে নেওয়ার জন্য ডিক্রিজেন্ডেন্ট। ওকে, তাহলে আমরা ট্যাব এবং শিফট ট্যাব দুইটার মাধ্যমে ব্যবহার করি। শুধু ট্যাবে সামনে যাবে, শিফট ট্যাবে পিছনে যাবে। এই যে ইনক্রিজেন্ডেন্ট এজ এ ট্যাব আর ডিক্রিজেন্ডেন্ট এজ এ শিফট ট্যাব। ওকে, তাহলে আমরা বুলেটস, নাম্বার, মাল্টি লেভেল লিস্ট এই জিনিসগুলো আমরা শিখতে পেরেছি। আবার যদি আমরা এই সব কিছু উঠিয়ে দিতে চাই, সিলেক্ট দেন বুলেটস ইজ এ নান, কমপ্লিটলি চলে গেল। এবার যদি এরকম করতে যাই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে চাই, এই লেখাটাকে নিলাম, মনে করো সিলেক্ট করে আমি সেন্টারে দিয়ে দিলাম, মাঝখানে চলে আসছে। এই লেখাগুলো আমরা আমাদের মন মতো করে তাও সেন্টারে রাখতে চাই, সেন্টারে চলে আসছে। তো আমাদের এই লেখাগুলোকে আমরা আমাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবো। আবার যদি আমি এই জায়গাটায় মনে করো কেটে দিলাম, আমি এখানে দিয়ে এন্টার প্রেস করলাম, অনেকগুলো লেখা চলে আসে। একটা জিনিস খেয়াল করো, আমাদের লেখাগুলো এখন অ্যালাইনমেন্ট লেফট সাইডে আছে। আমরা যদি এখানে আবার লিখে দিই যে রশিদ আইটি ট্রেনিং সেন্টার। ওকে, এই রশিদ আইটি ট্রেনিং সেন্টার এই লেখাটাকে সেন্টারে নিব, সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টার, আর এই বাকি লেখাগুলো আমাদের লেফট সাইড থেকে আছে। বাট আমি চাচ্ছি যে এই লেখাগুলো আমাদের জাস্টিফাই হোক, সবগুলো মাথা সমান হোক, তাহলে আমরা জাস্টিফাই করে দেব। তাহলে এই মাথা এবং এই মাথা দুইটা সাইড একদম সমান হয়ে আছে প্যারাগ্রাফটা। তো আমাদের একটা হচ্ছে লেফট সেন্টার, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে কি জাস্টিফাই। লেফট রাইটের কাজটা রাইটে আবার সিলেক্ট করে যদি রাইটে দিয়ে দিই, রাইটে চলে যাবে সেন্টারে সেন্টার, লেফটে লেফট, আর জাস্টিফাই করলে তো জাস্টিফাই। জাস্টিফাই এই মাথা এবং এই দুইটা সাইড সমানভাবে আসবে, দিস দ্য জাস্টিফাই। আমি যদি এই জায়গাটাকে সিলেক্ট করে নেই, আবার ঠিক জাস্টিফাই করি, দেখো দেখতে একটু ডিফারেন্ট লাগছে। তো অ্যালাইনমেন্ট লেফট সেন্টার জাস্টিফাই এই বিষয়গুলো আমরা আশা করি যে আমরা বুঝতে পেরেছি। এরপরের যে অংশটা আছে আমাদের লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটাকে যদি আমরা একটু বাড়াইতে চাই অথবা কমাইতে চাই, তো আমি এখান থেকে একটু এন্টার দিয়ে বোঝানোর জন্য এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি লাইন স্পেসিং দিলাম 1 দিয়েছি, অনেকটা কমে গেছে। আমি যদি আরও বাড়াইতে চাই 1.5, আরও বাড়াইতে চাই ওকে 2 দিয়ে দিলাম। একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে কি পরিমাণ গ্যাপ হয়ে গেছে। এখন আমি এই জায়গাটা থেকে সিলেক্ট করে আবার আমাদের মন মতো করে 1 করে দিলাম। তবে স্ট্যান্ডার্ড 1.15 ইজ বেস্ট। ওকে, এটাই রাখা যায়। তো আমাদের এই পর্যন্ত হলো এটা হলো লাইন স্পেসিং। এখন ধরো তার পাশের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে শেডিং কালার, অর্থাৎ আমার যতটুকু লেখা আমি সিলেক্ট করে রেখেছি এতটুকু লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। সিলেক্ট করে এইখান থেকে যে কোনো একটা কালার যদি আমরা দিতে চাই, ওকে চলে আসছে।
আবার যদি চাই যে না আমাদের কালারটা উঠিয়ে দিব এইখান থেকে বা অন্য কোনো কালার দিব, প্রয়োজন নাই তো অন্য কালার দিব, চলে গেছে। আবার এই জায়গাটাকে সিলেক্ট করে যদি আমি এখান থেকে আউটসাইড বর্ডার ব্যবহার করতে চাই, চারিদিকে দেখা একটা বক্সের মতো চলে আসছে, তাই না? আবার যদি এটাকে উঠিয়ে দিতে চাই এখান থেকে নো বর্ডার, চলে গেছে। দেন এখানে আরেকটা বিষয় আছে, এটার নাম হচ্ছে কি আমাদের শর্ট, আর এটার নাম হচ্ছে শর্টের কাজটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা। অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা আসলে কিভাবে কাজ করে আমি একটু সহজে বুঝাই। মনে করো এখানে আমার লেখা আছে 5, দেন আমি এন্টার দিলাম, এখানে লেখা আছে 3, এখানে লেখা আছে 1, এখানে লেখা আছে 4, এখানে লেখা আছে 2। আমাদের এই লেখাগুলো কি এলোমেলো হয়ে আছে, তো আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে যদি এটাকে একটা সিরিয়াল করতে চাই, দেন শর্টে চলে যাব, এখানে অ্যাসেন্ডিং দেওয়া আছে, কিছু করার দরকার নেই, ওকে প্রেস করলাম, 1 2 3 4 5। এলোমেলো লেখাকে খুব সহজে সমান করে নিলাম। আবার ঠিক এই জায়গাটাতে গেলাম আমরা ডিসেন্ডিং, দেখো এখন 5 থেকে উল্টো হয়ে গেছে, 5 4 3 2 1, আগে ছিল কি 1 2 3 4 5। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এই কোর্সগুলো হচ্ছে যারা বেসিক টু অ্যাডভান্সে যেতে চাও, যারা ডাটা এন্ট্রি শিখতে চাও, যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন শিখতে চাও, তাদের জন্য রশিদ আইটি সর্বদা তোমাদের সাথে আছে। রশিদ আইটি হচ্ছে আধুনিক যুগ উপযোগী আইটি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। তো আমাদের আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এখানে শর্ট নিয়ে, শর্ট হচ্ছে আমাদের দুইটা অংশ, একটা অ্যাসেন্ডিং আর একটা ডিসেন্ডিং। এই জায়গাটায় যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ মার্কারও বলতে পারি। মনে করো কোথা থেকে ওয়ার্ড শেষ হলো, কোথায় শুরু হলো, এবং কি আমার একটা সেন্টেন্স কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে সেই জিনিসটা আমরা করতে পারি। এই জায়গাটায় ক্লিক করে দেখো, এখান থেকে শুরু হলো, এখানে এসে সেন্টেন্স শেষ। আবার নতুন প্রতিটা সেন্টেন্সের মাথায় এটা, আর প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা একটা কি আসছে, একটা ডট 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 আসছে। আবার ক্লিক করে দিই, এটা চলে যাবে। এটা খুব বেশি প্রয়োজন হয় না, কিন্তু যদি অনেক সময় অনেক ডিফারেন্ট ওয়ার্ড থাকে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ থাকে, বুঝতে কষ্ট হয়, তখন আমরা এটা দিয়ে খুব সহজে বুঝিয়ে নিতে পারবো। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হলো স্টাইল। আমার এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো তুমি চাইলে তোমার প্রয়োজন মতো করে তুমি ব্যবহার করতে পারো। ওকে, তো আমাদের এইবার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস গো টু, খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই ফাইন্ড রিপ্লেস গো টুর জন্য আমরা এখানে একটা সেন্টেন্স লিখে নিই। ধরো আমি এই জায়গাটায় লিখে নিয়ে দিচ্ছি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, একটা লেখা লিখলাম। ওকে, এই লেখাটাকে আমি কপি করছি, সিলেক্ট, দেন কপি। এবার আমি এটাকে আবার কি করছি, পেস্ট করছি, অনেকগুলো লেখা নিয়ে আসছি। তো লেখার সাইজটা যেহেতু 22 আছে, আমি একটু লেখার সাইজটাকে একটু কমিয়ে নিচ্ছি। অত বড় লেখার সাইজ আমার দরকার নেই, আমি 26 করে নিলাম। ওকে, দেখা যাবে আশা করি। ওকে, আমি এগুলোকে একটা সেন্টেন্সে রূপান্তর করে নিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এখন যদি তোমাকে আমি এখানে বলি যে কতটা ডগ এখানে লেখা আছে, কতটা ডগ এখানে লেখা আছে, সেটা তুমি কীভাবে বের করবা? তুমি কীভাবে খুঁজবা দিস ইজ ডগ 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 ডগ? নো, আমাদের এটা সহজ সিস্টেম হচ্ছে আমরা কি ফাইন্ড যে অংশ আছে, ফাইন্ড যে অপশন আছে সেটার মাধ্যমে খুঁজে বের করব। আমরা চলে যাচ্ছি ফাইন্ডে, এখানে ফাইন্ডের কিবোর্ডের হচ্ছে Ctrl+F, এই জায়গাটায় ক্লিক করে দিলাম। সরাসরি এখানে যদি লিখে দেই ডগ, অথবা আমি যদি এখানে লিখে দিই মনে করো ফক্স, লিখে দিলাম, অটোমেটিকলি দেখো আমার হাইলাইট করে দিয়েছে দিস ইজ ফক্স ফক্স ফক্স। কিন্তু আমি যদি এই ফক্স আলাদাভাবে খুঁজতে যেতাম আমার অনেক সময় যেত, তাহলে ফাইন্ড খুব গুরুত্বপূর্ণ অংশ। এভাবে আমরা ফাইন্ডের মাধ্যমে খুঁজে নিতে পারি। এই অংশটার ভিতরে আরেকটা অংশ আছে, আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি এখানেও ফাইন্ড আছে। ওকে, আমি যদি এখানে ক্যাট খুঁজি, CAT ক্যাট, ফাইন্ড নেক্সট করছি, আছে নাই, কারণ আমার এই নামে কোনো ওয়ার্ডই নেই, তবে ওয়ার্ডটা আমার থাকতে হবে। আমি যদি এই জায়গাটায় মনে করো খুঁজে নেই লেজি, দিয়ে এবার ফাইন্ড নেক্সট করি, LAZY, লেজি, ফাইন্ড নেক্সট। কি বলতেছে, বানান কি ভুল হয়েছে? এই যে ধরেছে লেজি, ফাইন্ড নেক্সট ধরতেছে, এক এক করে ক্লিক করে নিতে পারি। অথবা সবকটাকে একসাথে দেখতে ছিল রিডিং হাইলাইট অল করে দিই, যেখানে যেখানে লেজি আছে সব একসাথে দেখতে পারি। তাহলে ফাইন্ডের কাজটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর আছে কি আমাদের রিপ্লেসের কাজ হচ্ছে কি পরিবর্তন করা। আমরা যে ওয়ার্ডটাকে পরিবর্তন করতে চাই সেই ওয়ার্ডটাকে প্রথমে লিখব, যাকে পরিবর্তন করতে চাই। মনে করো আমি এখানে ডগকে পরিবর্তন করব, DOC। ওকে, ডগ পরিবর্তন করব কি দিয়ে, ডগকে পরিবর্তন করব মনে করো ক্যাট, কুকুরকে বিড়াল বানিয়ে দিব। আমরা এখানে লিখে দিলাম CAT। ওকে, ক্যাট লিখে নিলাম। এবার রিপ্লেসে ক্লিক করি। ওকে, প্রথম বিষয় হচ্ছে আমরা এই জায়গাটা রিপ্লেস করতেছি, সে খুঁজে পাচ্ছে না। কারণ কি, এর কারণ হলো প্রথমত হচ্ছে আমরা ডিটাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। ওকে, এই জায়গাটা থেকে আমরা ফাইন্ড আউট, এবার রিপ্লেসে ক্লিক করি,
হাইলাইট অল্টার জন্য হয়তো প্রবলেম করছে আমাদের। ফাইন্ড রিপ্লেস অ্যান্ড এই জায়গাটায় চলে যাই। প্রথমত হচ্ছে ফাইন্ডটাকে আমরা রিডিং হাইলাইট থেকে আমরা ক্লিয়ার হাইলাইট করে দিই। ওকে, এবার আমরা রিপ্লেসে যাই, আবার এখানে লিখে দিই প্রথম শব্দটা বলছিলাম কাকে পরিবর্তন করবো, ডগ ডিওসি কি দিয়ে, ক্যাট দিয়ে। এবার দেখো রিপ্লেসে ক্লিক করি, ধরে নিয়েছে। আমি একটু উপরে উঠে নিই এটা জায়গাটা, খেয়াল করো রিপ্লেস চেঞ্জ হচ্ছে, রিপ্লেস। যদি পুরোটাকে একসাথে করে দিই রিপ্লেস অল, যেখানে যেখানে ডগ ছিল সেই জায়গাটায় একেবারে ক্যাট হয়ে গিয়েছে। তাহলে আমাদের এটা খুব সহজ না পরিবর্তন করা। আবার যদি ক্যাটগুলোকে, এবার ক্যাটকে খুঁজে বেড়াই ফাইন্ডে গিয়ে, এবার ডগকে খুঁজলে কি পাওয়া যাবে না, কারণ কি ডগ এখন আর আমার এই সেন্টেন্সের ভিতরে বা এই ডকুমেন্টে ডগ লেখাটা নাই। আমি যদি চাই এখান থেকে আমি ক্যাট লিখে দিই। ওকে, এবার আমি ক্যাটকে খুঁজে বেড়াচ্ছি, ক্যাট ধরতেছে, রিডিং হাইলাইট অল, দেখো তো সব জায়গায় ক্যাট চলে আসছে। ঠিক একইভাবে রিপ্লেস করতে চাইলে আমি যদি ক্যাটকে পরিবর্তন করতে চাই তাহলে ক্যাটকে কি দিয়ে পরিবর্তন করব, ডগ টিওজি। এই জায়গাটাকে পরিবর্তন করতে চাই আমি রিপ্লেস একটাও করতে পারি অথবা রিপ্লেস অল দিয়েও করতে পারি। দেখো তাহলে কি হচ্ছে, যেখানে যেখানে আমাদের ক্যাট লেখাটা ছিল সেখানে সেখানে কি হয়ে গিয়েছে, ডগ 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 লেখা হয়ে গিয়েছে। তাহলে আমি আশা করি তোমরা ফাইন্ড রিপ্লেস এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের যে অংশটা আছে এখানে দেখো আরেকটা বিষয় আছে, খেয়াল করো গোটু। গোটু দিয়ে আসলে কি কাজ করা যায়, গোটু দিয়ে যদি আমরা চাই, মনে করো আমার যদি অনেকগুলো পেজ থাকে, আমি কন্ট্রোল ইন্টার প্রেস করে অনেকগুলো পেজ নিয়ে নিয়েছি, প্রায় মনে করো 11 পেজ নিয়েছে, তার ভিতরে 11টা পেজ, 11 পেজের ভিতরে আমি 11 নম্বর পেজে আছি। আমি এইভাবে ঘুরিয়ে যদি আমি 3 নাম্বার পেজে যেতে চাই আমার অনেক সময় লাগবে। তো আমি চাইলে খুব সহজেই মনে করো যে আমার গোটুর মাধ্যমে আমি যেতে পারি। এখানে যদি লিখে দেই পেজ নাম্বার 3 দিয়ে গোটুতে একটা ক্লিক করে দিই, 3 নাম্বার পেজে চলে আসছে। কীভাবে বুঝলাম, এই যে দেখো এখানে 3। আমি যদি আবার এখানে 2 লিখে নিই, 2 লিখে এন্টার প্রেস করলাম, দেখো 2 নাম্বার পেজে। আমি 9 নাম্বার পেজে যেতে চাই, 9 লিখে আবার এন্টার প্রেস করি, দেখো এখানে 9 নাম্বার চলে আসছে। আবার 1 লিখে এন্টার প্রেস করি, 1 নাম্বার পেজ চলে আসছে। তাহলে আমার ডকুমেন্টে যদি শত শত পেজও থাকে আমি খুব সহজে এক পেজ থেকে অন্য পেজে খুব দ্রুতই যেতে পারবো। দিস ইজ দ্য ফাইন্ড রিপ্লেস অ্যান্ড গো টু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমাদের মেনু বারের দ্বিতীয়তম ক্লাস, সেটা হচ্ছে হোমের কাজটা আমরা A to Z কাট কপি পেস্ট, বোল্ড ইটালিক আন্ডারলাইন, স্ট্রাইক শো, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, ফন্ট, বোর্ড, পুরো আমরা যেটা দেখাইছি, চেঞ্জ কেস and other bullets, number, multi-level list, indent, decrease indent, increase indent and other যে কাজগুলো আছে ফাইন্ড রিপ্লেস গো টু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট ক্লাস আমরা আবার পরবর্তী বিষয়গুলো এক এক করে আমরা ইনসার্টটা একদিন ধরবো, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, A to Z অ্যাডভান্স MS ওয়ার্ড তোমরা এখান থেকে শিখতে পারবা। ধন্যবাদ সবাইকে। রশিদ আইটি ট্রেনিং সেন্টারের সাথে থাকো। রশিদ আইটি ট্রেনিং সেন্টারে সকল কোর্স স্বল্প মূল্যে করানো হয়। সো ওয়েলকাম রশিদ আইটি ট্রেনিং সেন্টার। দেখা হবে আমাদের নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।